কঙ্গনা রানাউত এবার শাহরুখ খানকে খোঁচা মেরে বললেন যে শাহরুখ খান কী স্ট্রাগল করেছে, তার থেকে বেশি স্ট্রাগল আমি করেছি। এমনটাই কঙ্গনা রানাউত এবারে বিস্ফোরক মন্তব্য করলেন। তোমরা ভালো করেই জানো যে কঙ্গনা রানাউত এবং বিতর্ক এই দুজনেই একে অপরের প্রতি সমর্থক। ঠিক কী হয়েছে আমি সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করবো। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, এবং আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কঙ্গনা রানাউত একটা অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন এবং সেখানে তিনি একটা মন্তব্য করলেন যে শাহরুখ খান কী স্ট্রাগল করেছে, ওর থেকে স্ট্রাগল বেশি আমার। এরকমই একটা সাংসদ এবং নায়িকা কঙ্গনা রানাউত বিস্ফোরক মন্তব্য করলেন। ঠিক কী বলতে চেয়েছেন কঙ্গনা রানাউত? কঙ্গনা রানাউত বলতে চেয়েছেন যে শাহরুখ খান তো দিল্লির ছেলে বলতে গেলে, মানে দিল্লির কনভেন্টে পড়াশোনা করেছে, আর আমি একটা হিমাচল প্রদেশের একটা গ্রামের মেয়ে। আমার যে গ্রামটার নাম সেটা অনেকেই জানে না, সেই গ্রামটার নাম হচ্ছে ভামলা। তো সেখান থেকে আমি যখন এসে একটু একটু করে স্ট্রাগল করছি, যখন আমি একটা সময় শাহরুখ খান সালমান খানের বিপরীতে অভিনয় করতে চেয়েছি, তখন আমাকে মানে বলা হয়েছে যে আইটেম ড্যান্স এবং মানে পারবে না, মানে সে মানে যথাযথ নয়, এরকম বলা হয়েছে তাকে। সে যখন তারপর 10 বছর ধরে স্ট্রাগল করছে, নিজের জায়গা নিজে তৈরি করার চেষ্টা করছে, সে তখন বলছে যে আমি তারপর মণিকর্ণিকা, তনু আর্টস মনু, তারপর কুইনের মতো সিনেমা করলাম, তখন দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন। এবং বলে রাখি যে তিনি যখন শাহরুখ খান সালমান খানের বিপরীতে অভিনয় করতে চেয়েছিলেন, তখন তাকে যেরকম কটু কথা শোনানো হয়েছিল, তার জন্য তিনি সালমান খান এবং শাহরুখ খানের সিনেমার অফার পেয়েও রিজেক্ট করেছেন। এতটাই দুঃসাহসের পরিচয় দিয়েছেন তিনি। সালমান খানের যে সিনেমাটার অফার তিনি ফিরিয়ে দিয়েছেন সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান। আমার মনে হয় আই থিঙ্ক করিনা কাপুরের জায়গায় হয়তো কঙ্গনা রানাউতকে দেখতে পেতাম। তারপরে শাহরুখ খানের জিরো সিনেমায় যে ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা ছিল, এবং কোন চরিত্রে কঙ্গনা রানাউতকে ভাবা হয়েছিল সেটা জানি না, তবে কঙ্গনা রানাউত যদি জিরো সিনেমাটায় বা এমনকি বজরঙ্গি ভাইজানে থাকতো, সেও তার অভিনয়ে যথেষ্ট তার সেরাটা দিত, এটা আমার মনে হয়। এতটা সাহস সত্যি মানে কঙ্গনা রানাউতের আছে। আর কঙ্গনা রানাউত কথাগুলোকে পুরোপুরি সমর্থন না করলেও আবার সমর্থন না করেও পারা যায় না, কারণ উনি যেটা বলতে চেয়েছেন যে শাহরুখ খান তো দিল্লির কনভেন্টে পড়াশোনা করেছেন এবং কঙ্গনা রানাউত গ্রাম থেকে উঠে এসেছেন। সে যখন এসছে মানে সে যে একটা স্ট্রাগল করছে, তারপরে সে মানে স্পষ্ট বক্তা, সে কাউকে ছেড়ে কথা বলে না, আর সেই জন্যই বিতর্ক তার পিছু ছাড়ে না। এটা তোমরা ভালো করেই জানো যে কঙ্গনা রানাউত বড্ড ঠোঁট কাটা, মানে কাউকে ছেড়ে কথা বলে না। তো এই একটা স্পষ্টবাদী, তার জন্য তার কাজও কম, হয়তো সেটা নিয়ে তার কোনো আক্ষেপও নেই বা আফসোসও নেই। তবে হ্যাঁ, কঙ্গনা রানাউত একটা ভালো মানের অভিনেত্রী বলা যায়। কঙ্গনা রানাউত এটাও বলেছে যে আমি নিজের পায়ের তলার জমি নিজেই শক্ত করেছি একটু একটু করে। সে যখন একটার পর একটা সালমান খান এবং শাহরুখ খানের সিনেমার অফার পেরিয়ে দিয়েছে, সেটাকে সত্যি মানে বলা যেতে পারে যে তার সাহস আছে বস। আর এটা সত্যি যে কুইনের মতো সিনেমায় তনু আর্টস মনু অ্যান্ড মণিকর্ণিকা, এই সিনেমাগুলোর অভিনয় কিন্তু তার দারুণ ছিল, এবং কঙ্গনা রানাউতের অভিনয় আরও দেখতে চাই। আর কঙ্গনা রানাউত মানে ওকে কোনো ঐতিহাসিক নারী চরিত্রে যথেষ্ট মানাবে, তার সত্যি যথেষ্ট ভালো অভিনয়, সেটা নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। তবে হ্যাঁ, শাহরুখ খানের যে স্ট্রাগল তোমরা জানো সবাই, শাহরুখ খান কীরকম স্ট্রাগল করেছে। তার বাবা মা ছোটোবেলায় চলে গেছে তাকে ছেড়ে। শাহরুখ খান কিন্তু অ্যাকচুয়াল কিন্তু পাকিস্তানের নাগরিক, মানে তার বাবা মা কিন্তু পাকিস্তানের, তারা ইন্ডিয়ায় চলে আসে আমার মনে হয় সেই দেশভাগের সময়তেই। তারপরে শাহরুখ খান মানে এখানে প্রচণ্ড স্ট্রাগল করেছে। সে যখন গৌরী খানকে বিয়ে করতে চায়, সে হিন্দু ছিল বলে তার পরিবার মেনে নেয়নি। শাহরুখ খান স্ট্রাগল করে দেখিয়ে দিয়েছে যে ইভেন এখনও শাহরুখ খান গৌরী খানকে কতটা ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ। নিজের জায়গাটা শাহরুখ খান এমন তৈরি করেছে যে আজকে সে মানে সেকেন্ড রিচেস্ট অ্যাক্টর থেকে সবচেয়ে ধনী অভিনেতা হয়ে গেছে। আর কঙ্গনা রানাউতেরও মানে স্ট্রাগল কিন্তু ফেলে দেওয়া যায় না, কারণ তার স্ট্রাগলটা কিন্তু একজন নারী হয়ে হয়তো তার স্ট্রাগলটা সে বলছে যে তার স্ট্রাগলটা হয়তো এতটা চোখে পড়বে না কারো, বা এটা নিয়ে কেউ বলবেও না। কঙ্গনা রানাউত তো ডাইরেক্ট বলছেন যে শাহরুখ খানের থেকে তার নাকি স্ট্রাগল বেশি। তো হতে পারে, কম বেশি স্ট্রাগল সবারই থাকে, তবে সবার স্ট্রাগলকে না মান্যতা দেওয়া উচিত, কাউকে হেও করা উচিত নয়। এবার এটা আমার ব্যক্তিগত মত। এবার তোমাদের কি মনে হয় যে কার স্ট্রাগল বেশি, শাহরুখ খানের না কঙ্গনা রানাউতের? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আগেও রিকোয়েস্ট করলাম, এখনও করছি। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।